বসে যাই, আমি যদি চেয়ারের মধ্যে বসি, আমার গুনাহগার উম্মতের জন্য কে দৌড়াদৌড়ি করবে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যদি চেয়ারের মধ্যে বসি, ফুলসিরাতের ফুলের মধ্যে আমার গুনাহগার উম্মতগুলা কেটে কেটে পড়ে যাবে, আমি সহ্য করতে পারবো না, দৌড়াতে হবে। গুনাহগার উম্মতের জন্য এত মায়া, ওই উম্মত আজকে এত সুন্দর মাহফিল পাওয়ার পরেও কেমনে রে বেলাজা স্টেজের বাইরে দোকানের মধ্যে বসে রইছো? কেমনে বসে রইছো? এখনো কি মায়া লাগে না নবীর জন্য? হায় আফসোস। তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসেন। এমনও হইতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এমনও হইতে পারে আপনি আমার কাছে কখন আজরাইল চলে আসে। আজরাইল আসতে পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার কাছে হইব দাখিল। কত কানুতি মিনতি করবা তুমি, কত কানুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইল আসিলে তোমার কফিয়ত চলবে না রে ভাই, আজরাইল আসিলে আপনার কফিয়ত চলবে না। ওই আজরাইল যদি চলে আসে আর কোনো কিছুর জবাব হবে না, আর কোনো ক্ষমতা থাকবে না। আপনি আমাকে আজরাইলের সঙ্গে আজরাইল রুহানিটা নিয়ে চলে যাবে, জিন্দেগিতে আর দুনিয়ার মুখ আপনি দেখতে পারবেন না। আপনার এত মায়ার স্ত্রী, এত সন্তান, এত মহব্বতের সন্তান, এত কাছের মানুষগুলাকে রেখে আপনি চলে যাবেন, ওই কবরের মধ্যে একা একা থাকতে হবে। ওই জন্য বলি আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দর মাহফিল, ওই মাহফিলের মধ্যে যদি আয়েশা দুই চোখের পানি ফলাইতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। কেন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন? কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন? কাল হাসরের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তাড়াতাড়ি আমার পেটের মধ্যে খানা দাও। আরে মুসলমান জননী, এই জাহান্নামের প্রথম খাদ্য কে হবে? জাহান্নামের প্রথম খাদ্য হবে মানুষ, জাহান্নামের প্রথম খাদ্য হবে বনি করবেন আল্লাহ মানুষ দ্বারা। আরে মুসলমান, কিভাবে তুমি এখনো বেলাইনে চলো? কিভাবে নামাজ তুমি ছেড়ে দাও? কিভাবে মাহফিল ছেড়ে দাও? কিভাবে বায়ে বায়ে ঝগড়া করো রে মুসলমান? কিভাবে তোমার মারারে কষ্ট দেও? কিভাবে তোমার বাপটারে কষ্ট দেও? আরে মুসলমান, এত সুন্দর মাহফিলে যদি দুই চোখের পানি না ফলাইতে পারো, তাহলে তোমার মতো কপাল পুরা পৃথিবীর জগতে থাকবে না। হাসরের ময়দানে জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ, ও আল্লাহ, তাড়াতাড়ি কানা দাও, কানা দাও, কানা দাও, কানা দাও। আল্লাহ গো পেটে বড় ক্ষুধা, আল্লাহ ফেরেশতাদের কি আদেশ করবেন? ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে জাহান্নাম তারে তুই আটকা, তাড়াতাড়ি তোমরা জাহান্নাম রে আটকাও। ফেরেশতারা একজন, দুইজন, তিনজন না, হাজার হাজার, 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকানোর জন্য যাবে। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। তোমরা কি জানো রে মুসলমান, এক একজন ফেরেশতা কত বড় হবে জানো নি? একজন ফেরেশতা, একজন ফেরেশতা এত বড় হবে, পৃথিবীর সব পানি যদি একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেয়, একটা ফুটা পানি জমিনে পড়বে না, এক ফুটা পানিও জমিনে পড়বে না। এত বড় বড় ফেরেশতা, একজন দুইজন না,
70,000 ফেরেশতা যাবে জাহান্নামকে আটকানোর জন্য। একজন দুইজন না, 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়া তারপরে জাহান্নামকে আটকানোর জন্য যাবে। জাহান্নামকে গিয়া বাঁধবে, বাঁধার পরে ওই জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ ও আল্লাহ, পেটে বড় ক্ষুধা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। ওই জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। ওই জাহান্নামের ময়দান, জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দান তরতর করে কাঁপতে থাকবে। ওই জাহান্নামের হুঙ্কারে ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ ও আল্লাহ, তাড়াতাড়ি জাহান্নামকে তুমি আটকাও গো আল্লাহ। আমরা 70,000 ফেরেশতার দ্বারা জাহান্নামকে আটকানো সম্ভব হবে না, তাড়াতাড়ি জাহান্নামকে আটকাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আটকানোর জন্য একটা পাত্র দিবেন, পাত্র, ছোট একটা পাত্র নেবেন। ওই পাত্রের মধ্যে কিছু পানি থাকবে, পানি, ওই পানি নিয়ে জাহান্নামের উপরে ছিটায়া দিবেন। যেই মাত্র জাহান্নামের উপরে পানি ছিটায়া দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের হুঙ্কার থেমে যাবে, জাহান্নামের হুঙ্কার থেমে যাবে। ওই সময় ফেরেশতারা ডাক দিবে, আল্লাহ ও আমাদের মালিক, ও আমাদের মালিক, কি এমন পানি দিলে জাহান্নাম থেমে গেল? আমরা 70,000 ফেরেশতা জাহান্নামকে আটকাইতে পারলাম না, আমরা জাহান্নামকে আটকাইতে পারলাম না। আল্লাহর নবী যখন এই কথা বলেন, সঙ্গে সঙ্গে পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের পেটের মধ্যে মানুষকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবে। কিভাবে মানুষকে জাহান্নামের পেটের মধ্যে নিব? এমন সময় আল্লাহ যখন পানি দিয়া দিবে রে, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেমে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কি এমন পানি দিলে? এটা কি জমজমের পানি? ও আল্লাহ, এটা কি কাউসারের পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সাধারণ পানি? আল্লাহ বলবেন, না না, এটা আবে হায়াতের পানি না, কাউসারের পানি না, জমজমের পানি না, দুনিয়ার কোন সাধারণ পানি না। এটা হলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চোখের পানি। আরে মুসলমান, মাহফিলে তাইকা যদি কান্না করো, দুই চোখের পানি ফলাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটা জমাট করে রাখবেন আপনারে আমারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। কে জাহান্নাম? আগুন তো কাছে শুনেন, আমরা জানি কি? এই ঘুমান নাকি আপনারা? আমরা জানি কি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার বেশি। কয় গুণ? আমরা এটা জানি না। কেমন পাওয়ার একটু শুনে। আমাদের আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাম। সবাই জানেন তো ইনশাআল্লাহ? এই সবাই জানেন। এই আমাদের বাবার নাম কি? আদি পিতার নাম কি? আরো জোরে বলেন কি? এই ঘুমে ধরছে নাকি? ঘুমাইবেন না। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দুনিয়াতে আসার পরে আগুনের দরকার পড়ছে। কিসের দরকার? আগুনের দরকার। আল্লাহকে বলে, আল্লাহ আমার তো আগুনের প্রয়োজন। কিসের প্রয়োজন? আগুনের প্রয়োজন। হযরতে আদম যখন বলছে, আল্লাহ কো জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল বলে, আল্লাহ কি দরকার? হযরতে জিবরাইল ডাক মারছে, আল্লাহ কিস দরকার? জিবরাইলকে বলতেছে, আদমের আগুনের প্রয়োজন, আগুন দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের
আগুনের কথা শুনে আগুন আনার জন্য গেছেন জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তখন তো আগুন ছিল না, তখন তো আগুন ছিল না। জাহান্নামে গেছে আগুন আনার জন্য। ওই জাহান্নামটা কেমন, জাহান্নামের রং কেমন, জাহান্নাম দেখতে কেমন, জাহান্নামের আগুনের পাওয়ার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3000 বছর জ্বালাইছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 বছর জ্বালাইছেন। প্রথম 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, স্বর্ণের কালার। কিসের কালার? স্বর্ণের কালার। আরো 1000 বছর জ্বালাইলেন, তারপরে আগুনের রং হয়ে গেছে সাদা। কিসের কালার? রং কি? সাদা। কয় হাজার বছর? 2000 বছর। 1000 বছর মানুষ বাঁচে কেন? আপনারা বাঁচবেন না? সবাই কি আগে চলে যাবেন? আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের রং করেছেন কালো। জাহান্নামের আগুনের রং কি? কালো। হাত দিলে হাত দেখা যাবে না, লাইট দিলে লাইটও দেখা যাবে না, কেমন কালোর কালো। চিন্তা করেন, এটা কি এমনিতে কালো হয়েছে নাকি পাওয়ারে? কেমন পাওয়ার! 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনে অসৎ ব্যবহার করা যাবে না। মা বাবা যখন বৃদ্ধ হয়, মা বাবাকে ধমক দিও না। বৃদ্ধ মা বাবারে ধমক দিও না। যদি মা বাবা মনের মধ্যে কষ্ট পায়, ওই জাহান্নামের আগুন তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। ওই জন্যই মা বাবার খেদমত বেশি বেশি করতে হবে। যদি মা বাবার খেদমত বেশি বেশি করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখবেন। কি বরাদ্দ করে রাখবেন? জান্নাত বরাদ্দ করে রাখবেন। জান্নাত কেমন? সুন্দর নাকি বিশ্রী? সুন্দর। কি? মজার মজার খাবার, সুন্দর সুন্দর স্ত্রী, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মাঠ, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর এত পরিবেশ। এত সুন্দর জায়গায় যদি যেতে চাও, কিসের দরকার? মা বাবার খেদমত দরকার। এখন অনেকের মা বাবা তো দুনিয়ার জমিনে নাই, আছে না? দুনিয়ার জমিনে অনেকের মা বাবা নাই। ওই মা বাবার জন্য সব সময় দোয়া করা। কিভাবে দোয়া করবেন? দুইটা হাত বাড়ায় বলবেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন দোয়া করবেন, অবশ্যই আপনি যদি দোয়া করতে পারেন মা বাবার কবরের সামনে, এই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। কবরের আযাব কি করেন? আপনারা কি চান না মা বাবার কবরের আযাব বন্ধ হইতো? এই আপনারা কি চান না? খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? যা বলতেছি বিরক্ত হইতেছেন? কেউ কি চলে যাবেন? চলে গেলে কষ্ট পাবে কে? আমি। কষ্ট পাবে কে? আল্লাহ এবং রাসূল। আরো একজন আছে আমি। আমি বুঝুননি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস। কার ওয়ারিস? আমরা কি কষ্ট দিতে চান? তাহলে একটু কষ্ট করে ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি যত সময় আছি, আসেন তো ইনশাআল্লাহ? আসেন। মদিনায় যেতে চান? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? রাসূলের রওজা মুবারক দেখার ইচ্ছা আছে? আসুনি সবার। কার কার আছে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ আপনাদের সবাইকে যেন মদিনায় যাওয়ার মতন তৌফিক দান করুন। আমিন। হাত নামান। আমরা সবাই মদিনায় যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি অসহায় তাই এত
জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথে দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাটি পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যেতে রাজি আছেন কিনা মদিনায় যেতে আশা জাগে কিনা মদিনার নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে শুয়ে উম্মতের চিন্তা করেন মদিনার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করেন সব সময় মদিনায় থেকে কান্না করেন আমাদের জন্য উম্মতের জন্য ওই নবীজির জন্য কি আমরা বেশি বেশি দুরূদ পড়তে পারবো না পারবো তো সব সময় দুরূদ পড়বেন কি পড়বেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ে আমি তার উপরে 10 বার দুরূদ পড়ে দিই আরো জোরে বলি আল্লাহ যদি 10 বার পড়েন আর কিছু লাগে আর কিছু লাগে না লাগে না আল্লাহ যদি পড়েন আমাদের উপরে কি বুঝলেন বিষয়টা মদিনায় যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ এখানে অনেক মানুষ আছেন কৃপণ শব্দ কি এটা এই দেখো এই বেজাল বটে না এই বড় আছে এখানে কি বলেছিলাম কৃপণ সম্পদ আছে মদিনায় যাওয়ার ইচ্ছাও নাই সম্পদ আছে মদিনায় যাওয়ার ইচ্ছা নাই আপনারা হজের সওয়াব কে কে নিতে চান হজের সওয়াব কে কে নিতে চান এই হাত উড়ান কে কে নিতে চান হজের সওয়াব চান না হজের সওয়াব নিতে কে কে সবাই চান তো ইনশাআল্লাহ এই হাত নামায় রাখছে কে সবাই চান তো যদি আপনারা হজের সওয়াব নিতে চান যার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আছে তার তাড়াতাড়ি বিয়া দেন নামান তাড়াতাড়ি বিয়া দেন হজের সওয়াব পাবেন যুবক একটা ছেলে আছে তাড়াতাড়ি বিবাহ করান হজের সওয়াব পাইবেন কারণ হলো যদি আপনি বিবাহ নাও দেন নাও করান ওই মেয়ের দ্বারা ওই ছেলের দ্বারা যদি কোনো গুনাহ হয় এই গুনাহের দায়ী আপনার মা বাবার কাঁধে যাবে আপনার বাবার পায়ে দিয়ে আল্লাহ জান্নাত রাখছে মায়ের পায়ে নিচে আল্লাহ জান্নাত রাখছে জাহান্নাম মুক্তি আছে এই কথা কি না আপনার কথা বুঝেন তো আমি বুঝি না বলা এই কথা বুঝেন এই অপারেটর যারা আছেন সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন মাইকগুলা কথা বুঝেননি এই মাইকটা সম্ভবত সমস্যা এই আপনারা যারা আছেন কি করবেন যুবক ছেলে আছে ছেলেটা আমি একটু সময় কথা বলে আবার ওয়াজ শুরু করতেছি বয়স 18 থেকে 19 20 18 19 20 ছেলে ছোট না বড় ছোট না বড় বড় বিয়া করলে বাচ্চা কাছে হইব নি হইব
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একজন নবী, শুনছেন না? জি মূসা নবী রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় এক মহিলা বৃদ্ধা কান্না করে। কি করে? কান্না করে, কান্না। মূসা নবী বৃদ্ধারে বলে, ও মা, তুমি কান্না করো কেন? আমার ছেলেটা মারা গেছে। আরে একবার চিন্তা করেন, মায়ের বুকে যদি সন্তান মারা যায়, মার মন মানে না। যদি বাবার কাছে সন্তান মারা যায়, মনে মানে না। বাবার চাইতে মায়ের দরদ খুব বেশি, বাবার চাইতে মায়ের দরদ খুব বেশি, বাবার চাইতে মায়ের দরদ খুব বেশি। ওই বৃদ্ধা মহিলাটা কান্না করে। মূসা নবী ডাক দিয়া বলে, মা তুমি কান্না করো কেন মা? মূসা নবী যখন এই কথা বললেন, বৃদ্ধা বলে, আমার সন্তানটা মারা গেছে। মূসা নবী আফসোস করে, হাই 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 হাই, আপনার সন্তানটা মারা গেছে। আই রে, আপনার সন্তানটা মারা গেছে। সন্তানের বয়স কেমন? বৃদ্ধা বলে, বেশি দিন হয় নাই, মাত্র তো 300। 300 বছর। কত? 300 বছর। কম না বেশি? বেশি। মায়ের তো কান্দাছে ঠিকই। বয়স কত? 300 মা কান্না করে, 300 বছরের আমার ছেলেটা এখনো বিবাহ করে নাই। না কি নাই? দেখো আমরা একবার চিন্তা করেন, সন্তানটার বয়স 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, 30 হয়ে গেছে। ওই সন্তানটারে বিবাহ করার নাই। সন্তানটার চোখ যদি খারাপ হয়, সন্তানটার দেহ যদি খারাপ হয়, ওই সন্তান যদি খারাপ নজরে কোনো মহিলার দিকে তাকায়, ওই ছেলেটার গুনাহ হবে। এই পাপের ভাগীদার আপনি মা বাবা হবেন। কে হবে? যদি দেখেন আপনার ছেলে বিবাহর উপযুক্ত হয়েছে, কি করাইবেন? বিবাহ। করে দিবে। সামনে কি মাস? কি মাস? রমজান মাস। কি মাস? না ফাল্গুন মাস? আমি কি মাসের কথা কইতাছি? রমজানের কথা। নাস্তিক। এর রমজান আছে নি? কেমন নাম? এনে কারো নাম রমজান আছে? রমজান আছে কেমন নাম? আচ্ছা ঠিক আছে, রমজান যদি আছে তাহলে তো বিপদ হয়। কি মাস? রমজান। রোজা কি সবাই রাখবেন? একদম জানা। রাখবেন? আমি আপনাদের সঙ্গে একটু কথা বলে যাই, খারাপ লাগবে? না রমজান মাস, রমজান মাসের মতন বিবাহ করানোও যায় না, দেওয়াও যায় না। অঞ্চল নিরবতা না না, করানো যায়, করে যায়। বিয়া দেওয়া যায়, যায় অসুবিধা আছে? না দিনও তো খাওয়ান যায়। আরে, বিয়াত গেলে খাওয়ান লাগতো না? এই রমজান মাসে যদি বিবাহ করান, কখন করাইবেন? রাতের বেলা। কখন করাইবেন? রাত্রে। রাতের বেলা। রমজান মাসে শ্বাসচল খোলা থাকে না আপনাদের এলাকায়? তাই না? তাকে তো তাকে দে সুরের মতন। কার মতন? সুরের মতন। এই সুরের মতন, এই সুরে সুরে ভাইও না? কি ভাইও? শাস্তল ভাই না তারাত্ম ভাই, যে কোনো একটা ভাই হয়। দেখবেন ওই শাস্তলের মধ্যেও আরেক সুরা যায়। এটাতে কি সুর বল? রোজা সুর। এই রোজা সুরের একটা চিন্তা আছে, কথা আছে। এটার নাম কি জানেন? গ্যাস্ট্রিক। নাম কি? গেছি। কিছু তো বল না তো নানি। এই তুই রোজা রাখছত না করে গ্যাস্ট্রিক। রাখছত না করে গ্যাস্ট্রিক। আরে আফসুস, কপাল ফোরা। রমজান মাসে গ্যাস্ট্রিক ওয়ালার গ্যাস্ট্রিক কমে, বিড়ি ওয়ালার বিড়ি কমে, গাঞ্জা ওয়ালার গাঞ্জা কমে, বিনা গোসল ওয়ালার গোসল কমে, যা আছে সব কমে। গ্যাস্ট্রিক, আলসার মালসার সব কমে। ক্যান্সার ওয়ালা আজকে রমজান মাসে রোজা রেখে আমার দেহটা ভালো, আর তোমার এক সামান্য গ্যাস্ট্রিকে বুঝে মাইরা লাইতাছে। এই সূরায় শাস্তলের মধ্যে যায়, দেখবেন পর্দা একটা টাঙ্গাই থাকে, উপর দিয়ে পর্দা একটা টানানো থাকে। আরে কপাল পুরা, পর্দা টাঙ্গাই চট করে। এটার সিস্টেম করছে কেডা? দোকানওয়ালা।
কিসের জন্য? ব্যবসার জন্য। তুমি কি ব্যবসাটা হালাল করতেছো না হারাম করতেছো একবার চিন্তা করে। তোমার জন্য অনেক রোজদার বেরোজগার হইতেছে, তোমার জন্য রোজা রাখার মতো স্বাবলম্বী আছে, ক্ষমতা আছে, ওই ব্যক্তিটা কি করতেছে জানেন? রোজা রাখতেছে না, রোজা রাখতেছে না। ওই জন্য রমজান মাসে আপনারা একটা কাজ করবেন, আলোচনা শেষ করে দেবো, লম্বা আলোচনা ওই দিকে। রমজান মাসে একটা কাজ করবেন, কি কাজ করতে পারবেন সবাই ইনশাআল্লাহ? কে কে করতে পারবেন? ওই সবাই বুদ্ধিমান, এক বেটা বুদ্ধিমান বেশি। রমজান মাসে কি কাজ করবেন আগে জানবেন না? জানবেন। এটা হলো 1 নম্বর, যদি সামর্থ্য থাকে সেহরি খাওয়াইবেন। সামর্থ্য থাকলে কি খাওয়াইবেন? সেহরি খাওয়াইবেন। যদি সামর্থ্য একটু দুর্বল হয় ইফতার করাইবেন। কি করাইবেন? যদি আরো দুর্বল হয়, ইফতার যদি ভালো মন্দ কিছু নাও খাওয়াইতে পারেন, কমপক্ষে একটা খেজুর দিয়ে হইলো ইফতারি করাইবেন। খেজুর দিয়েও পারেন না, একটা গ্লাস পানিতে হইলে ইফতারি করাইবেন। ইফতারি করাইলে কি লাভ হয় একটু জানা দরকার আছে না নাই? আছে। গরিব মানুষ, একদম গরিব মানুষ। আমাদের সমাজে গরিব মানুষকে ধনী মানুষ দাম দেয় না। কি দেয় না? দাম দেয় না। গরিব মানুষের দাম কিন্তু একজনের কাছে আছে, উনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কাছে। দেখবেন কেমন দাম। আল্লাহর একটা ঘর আছে, ঘরের নাম কি? কাবাঘর। কাবাঘরে কিছু শাখা আছে, নাম কি? আমাদের এলাকা, আপনাদের মসজিদ আছে না? আছে। এই মসজিদের মধ্যে গেলে বড় লোক ধনী ভেদাভেদ আছে? একই কাতারে দাঁড়ায়। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের মধ্যে গরিব ধনীর কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ঘরের মধ্যে গরিব যেমন, দুনিয়ার মধ্যে বড় লোক যেমন, গরিব তেমন, রিস্কাওয়ালা যেমন, এই দেশের এমপি মন্ত্রীও তেমন। ব্যবধান আছে না? ওই জন্য বলতেছি রমজান মাসে গরিব মানুষ গেছে বড় লোকের কাছে। কার কাছে? বড় লোকের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ও বড় লোক, আমাকে কিছু টাকা দাও, টাকা দাও। রমজান মাস, ইফতারি করব পরিবারকে নিয়ে, সবাই রোজাদার। বড় লোক ডাক মারছে, যদি ওই ব্যক্তিরে টাকা দেয় আর জিন্দেগিতে টাকা ফেরত দিতে পারবে না। কি পারবে না? ফেরত দিতে পারবে না, টাকা দেওয়া যাবে না। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, টাকা দেওয়া যাবে না। গরিব মানুষ অসহায় হয়ে দুই চোখের পানি পালাইয়া রাস্তা দিয়ে হাইটা আসে। যেই মাত্র রাস্তা দিয়ে আসে রে, একজন ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি ডাক মারছে, তুমি কান্না করো কেন? ইহুদি যখন বলে তুমি কান্না করো কেন, দেখবেন একজন মানুষকে যদি দুঃখের সাগরে তাকে আরো বেশি কান্না পায়। ইহুদির দুই চোখ ভরে কান্না 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 ঝরতেছে। ইহুদি ডাক মারছে, কান্না করো কেন? ওই গরিব মানুষ ডাক দিয়ে বলে, আমি রোজা রাখছি, আমার পরিবার রোজা রাখছি, ছোট ছোট মেয়েরা রোজা রাখছি, ইফতারি করার মতো টাকা নাই, ইফতারি করার মতো টাকা নাই। যখন এই কথা বলেছি, ইহুদি ডাক মাইরা কয়, কত টাকার প্রয়োজন? কত টাকা লাগবে তোমার? কত টাকা লাগবে? গরিব মানুষ বলে, ইফতার করার জন্য টাকা দিলেই হবে। ইহুদি 1 মাসের বোঝ সেহরি খাইতে, ইফতার করতে যাবতীয় পোশাক আদি সহ যত টাকা লাগে সব টাকা গরিব মানুষকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। সব টাকা যখন দিয়া দিছে, দেওয়ার পরে ওই দিন রাতের বেলা ওই বড় লোক যে টাকা দেয় নাই হিংসা নিন্দা করেছে। ওই মানুষটা রাতের বেলায় স্বপ্নে দেখি, কোন মানুষ যদি রমজান মাসে ইফতার করানোর উদ্দেশ্যে কোন মানুষকে টাকা দেয়, দান খয়রাত করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা বাড়ি দান করেন। এই স্বপ্ন যখন দেখলেন, কাউকে যদি টাকা দেয় ইফতার করানোর জন্য, সেহরি খাওয়ার জন্য, জান্নাতের মধ্যে একটা বাড়ি দেওয়া হয়, জান্নাতের একটা টিকিট দেওয়া হয়। সুবহানাল্লাহ।
এবং জান্নাতে তার নামে বুকিং করা হয়। ওই ব্যক্তি যদি রোজাদার ইফতার করায়, যেই মাত্র ঘুম ভাঙছে সকালবেলা, গরিবের কাছে দৌড় মারছে, দৌড়, গরিব তুই কই? যখন গেছে তুমি কই? গরিব মানুষ ঘর থেকে বাহির হইল। বাহির হওয়ার পরে ওই গরিব ব্যক্তি বলে, আপনি আমার কাছে আসছেন কিসের জন্য? তুমি তো গরিব মানুষ, টাকা খুঁজছিলা, তোমাকে দেই নাই। কত টাকার প্রয়োজন, তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি নেও। গরিব মানুষ ডাক দিয়ে বলে, আর টাকার প্রয়োজন নাই, আমার যা দরকার তার চাইতে বেশি একজন আমারে দিয়া দিছে। কে তোমারে দিয়া দিছে? অমুক গ্রামের একজন ইহুদি সম্পদওয়ালা আমাকে টাকা দিছে। ইহুদির কাছ থেকে আপনি টাকা আনলেন কেন? টাকা ফেরত দিয়া দেন। ওই সময় ডাক দিয়া বলে, আর ফেরত দিতে পারবো না। ওই সময় বলে, চলো আমার সঙ্গে। মুরব্বির হাতটা এইভাবে ধরছি, এইভাবে দইরা হাতটা টাইনা 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 নিয়ে গেছি। দেওয়ার পরে ইহুদির বাড়ির সামনে গেছে। যাওয়ার পরে ওই ইহুদিরা ডাক দিয়া কয়, তুমি নাকি মুসলমানদের টাকা দিছো? বলে, হ টাকা দিছি। কেন তুমি টাকা দিছো? যত টাকা দিছো ফেরত নিয়ে নাও। ইহুদি ডাক দিয়া বলে, আপনি কি জানেন না? আপনি তো মুসলমান, জানেন না, জানেন না, জানেন না, কোন দান খয়রাত করলে দানের জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। দানের জিনিস ফেরত নেওয়া। আমাদের সমাজে মসজিদের মধ্যে একটা জমি দিছে, জমি যদি দেখে জমির দাম বাইরা গেছে, বলে জমিটা আমি দরকার, আমার কি লাগবো, আমার জমিটা দিয়া দাও, বন্দি দিয়ে আরেকটা জমি আমি তোমার দিয়া দিই। কেমন নবী চিন্তা করেন? জমি দিছে, রেজিস্টার হয় নাই, কাগজপত্র হয় নাই, সন্তান বড় হয়েছে, আমার বাপ দাদা দেয় না, এটা আমার। এমনও ইতিহাস দেখে, ইতিহাস দেখা যায়, মসজিদ বানাইছে, মসজিদ অর্ধেক ভাঙলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন নাউজুবিল্লাহ। দানের জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। ইহুদি ডাক বাইরে কয়, দানের জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আপনি কেন ফেরত নেওয়ার জন্য আসছেন? ওই সময় ইহুদি ডাক মারছে, বড় লোক কথা শোনো, আমি জানি তুমি কেন এখানে আসছো, আমি জানি তুমি কেন আসছো। কেন আসছো আমি জানি, কেন আসছি। রাতের বেলায় স্বপ্নে দেখছো জান্নাতের মালিক হইছো। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি জানে কেমনে? বেটা স্বপ্নে দেখছে, আমি স্বপ্নে দেখছি, আপনি জানলেন কেমনে? তুমি যে স্বপ্নে দেখেছো, এই টাকা আল্লাহ তোমারে দিছে, তুমি যে স্বপ্ন দেখছো জানোনি, এই স্বপ্ন আমি আগের রাত্রে দেখেছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি আগের রাত্রে দেখেছি। কি দেখলাম শোনো। আমি যখন ঘুমাইছি, ঘুমের ঘরে মদিনার নবী হাজির হয়ে গেছেন। মদিনার নবী আমার ঘরে হাজির। হাজির হয়ে ডাক দিছে, ইহুদি রে, ও ইহুদি, তোমার জন্য সুসংবাদ, সুসংবাদ। আর ইহুদি হয়ে থাকতে হবে না, আমার হাত ধরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক মাইরা কয়, আমি তো রাতের বেলায় মুসলমান হয়েছি, আমি তো আল্লাহর নবীর কাছ থেকে সুসংবাদ পাইছি। রমজান মাসে যদি কোনো মানুষকে ইফতার করানো যায়, কোনো মানুষকে যদি সেহরি খাওয়ানো যায়, রং হয়েছে কালো, জিবরাইল গেছে আগুনের জন্য। ও মালিক ফেরেশতা, ও মালিক ডাক দিছে, মালিক। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হলো মালিক। নাম কি? জাহান্নামের মধ্যে প্রধান প্রধান বড় বড় ফেরেশতা 19 জন। কয়জন? 19 জন। পাইলেন কই? এই 19 জন ফেরেশতা পাইলেন কই? এটা পাইছেন বিসমিল্লাহর মধ্যে। কিসের মধ্যে? বিসমিল্লাহর মধ্যে হরফ কয়টা জানেন? 19টা। কয়টা? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ।
যে কথা বলেছিলাম, ডাক দিয়েছে প্রধান ফেরেশতা, নাম কি? এই ঘুমাই গেলে চলবে? এই ঘুমাইতেছে রে বাবারা, ঘুমাইতেছেন নাকি? এই মুরব্বীরা ঘুমাইতেছে? এই জানেন মুরব্বীদেরকে কিন্তু আল্লাহ জান্নাত দিব না। বিপদ নেই, বিপদ। মুরব্বীদেরকে আল্লাহ জান্নাত দিব না। কেমন বিপদ! হাই হাই, মুরব্বী হয়েও তো টেকলাম, ঠিক না? অথচ আল্লাহ বলেন কোন দাড়ি ফাঁকনাওয়ালা, ওই যে দাড়ি আছে না, দাড়ি, এই দাড়ি ফাঁকনাওয়ালা মানুষ যদি হাত বাড়ায় আল্লাহ নাকি লজ্জা পায়। আল্লাহু আকবার। কি পায়? লজ্জা। আল্লাহ যদি লজ্জা পায়, দাড়িওয়ালা মানুষ দেখলে দাড়িওয়ালারা তো জান্নাত দিত না। বিপদ কম না বেশি? তো প্রশ্ন জাগে না, কেন দিবে না? দিবে না কারণ হলো আল্লাহ বুড়া মানুষ জান্নাতে দিত না, বুড়ারে জুয়ান বানাইয়া 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে দিব। সুবহানাল্লাহ। কয় বছর? 33 বছর। 33 বছরের যুবক বানাইয়া, মুরব্বীর তাজা স্বাস্থ্যওয়ালা, বটিওয়ালা, সুন্দরওয়ালা, সুদর্শন বানাইয়া তারপরে জান্নাতে দিব। কেন জানেন? এই মুরব্বী মানুষ জান্নাতে দিলে হইতো না। কেন যুবক বানাইয়া দিবে জানেন? কমপক্ষে 70 জন মহিলা তো ক্ষমতায় রাখতেইব। সুবহানাল্লাহ। কয়জন? 70 জন রাখা লাগতো না নি? এক বিয়ার জায়গা 2 বিয়ে করলে তুই কপাল নষ্ট হয়ে যায় না, ঠিক থাকে? যে বেটার 2 বউ আছে, এই বেটা জানে বউয়ের কেমন জ্বালা, ঠিক নি? এ বাবারা ঘুমান না কিতা? 2 বউ যে বেটার আছে, এই বেটাই জানে বউয়ের কেমন যন্ত্রণা, অরিতের যন্ত্রণা নেই। হাই রে কেমন জ্বালা রে জ্বালা। ওই জন্য আল্লাহ মুরব্বীদেরকেও যুবক বানাইয়া, সুদর্শন বানাইয়া তারপরে জান্নাতে দিবেন, এমন সুন্দর জান্নাতে দিবেন। ওই জন্য বলি মুরব্বী যারা আছেন ঘুমাইছেন? ঘুমাইছেন আপনারা? ঘুমাইছেন না। মাঝে মধ্যে লড়াচড়া দিবেন, কথাবার্তা বলবেন, তাহলে বোঝা যাবে সজাগ আছেন, ঠিক না? ফেরেশতা জিবরাইল ডাক মারছে, মালিক ফেরেশতা হযরতে মালিক ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, কেন তুমি জাহান্নামে আসলা? তুমি তো জাহান্নামে আসো না। জাহান্নামে জিবরাইল কেন যায় না? প্রশ্ন জাগে না? জিবরাইল জাহান্নামে যেতে চায় না। আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল এসে কান্না করে, কান্না কি করে? কান্না করে, কান্না। আল্লাহর নবী প্রশ্ন করে, জিবরাইল, আমি দেখি প্রায় সময় আপনি কান্না করেন। ও জিবরাইল, প্রায় সময় কান্না করেন, কান্না। জিবরাইল ডাক মারছে, আমি তো কান্না করি নতুন না, কি না? নতুন ভাবে কান্না করি না, বহুদিন আগ থেকে কান্না করি। কোন দিন থেকে? জিবরাইল ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যেই দিন থেকে আল্লাহ জাহান্নাম বানাইছে ওই দিন থেকে আমি কান্না করি, কান্না। কেমনে মানুষরে জাহান্নামের মধ্যে বালাইব? জিবরাইল জাহান্নামের বয়ে কান্না করে। আইরে জাহান্নাম, কেমন জাহান্নাম একবার চিন্তা করে। ওই জিবরাইল ডাক দিছে জাহান্নামের প্রধান ফেরেশতা।